রাধে রাধে সবাইকে। তারপর থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। এখানে আমার মা আমাকে আমার হাজব্যান্ডকে ধান দুবড়া দিয়ে আশীর্বাদ করে নিয়েছে। তারপরে আমার বোন এই সমস্ত জিনিসগুলোকে একটা সাইড করে নিচ্ছে। এখানে আমার ক্যান্ডি অনেক আগ্রহ সহকারে সব কিছু দেখছে। ওর খুব ইচ্ছা করে যে সব কাজ একটু নিজের হাতে করবে, একটু ও এগিয়েও আসে, কিন্তু রাধা মাধবকে এইভাবে বানিয়েছে তাই জন্য ও করতে পারে না। কিন্তু হ্যাঁ, ও সবাইকে প্রচণ্ড পরিমাণে মোটিভেট করে, এটা ঠিক। তো এখানে বোধহয় কোনো একটা জায়গায় বাজি পটকা কিছু ফেটেছে, সেই শব্দে ও ভয় পেয়ে ও সোফার ওই পাশটায় চলে গেল। ও এরকমই বরাবর করে। তো যাই হোক, এবার আমার বোন কেকটাকে ওপেন করে নেবে। এই কেক কাটার আজকের অনুষ্ঠানে কোনো প্ল্যানিং ছিল না। আমরা যখন সকালবেলায় আমি আর আমার হাজব্যান্ড বাজারে গেছিলাম, তখন আমরা একটা কেকের শপের বাইরে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল যে একটা কেক নিলে কীরকম হয়, তাহলে একটু সেলিব্রেশন মনে হবে। তো সেই জন্যই একটা আমরা কেক কিনে নিয়েছিলাম। আর সেখানে প্রথমে লাল কালার দিয়ে উনি আইবুড়ো ভাতটা লিখে দিয়েছিলেন, কিন্তু সেটা ভালো মতো ফুটে উঠছিল না কেকের ওপরে। তো সেই জন্য উনি আবার আমাদেরকে নীল রঙের দিয়ে আইবুড়ো ভাতটা লিখে দিয়েছিলেন। রাধা মাধবকে এর পাশেই বসানো থাকলো এই কারণেই, আমি যেহেতু ভেজ খাই, কেক একদমই এগলেস, ভেজ কেক, সেই জন্য রাধা মাধব পাশে বসানো থাকলো। এই কেকের মধ্যে কোনো রকম ননভেজের কোনো আইটেম নেই। এরপরে আমি আর আমার হাজব্যান্ড কেকটাকে কেটে নেব। বোন আমাদের সম্পূর্ণ যত ক্লিপ বোন নিয়েছে, তাই আমি বলছি তুইও একটু ভিডিওর মধ্যে থাক, কেননা এই যে আজকের অনুষ্ঠানটা সেটা শুধুমাত্র তোর জন্যই পসিবল হয়েছে। সম্পূর্ণ একটা জিনিস তুই নিজে হাতে করেছিস। আমাদের যে কোনো অনুষ্ঠানের আগে, আমার এত বছরের জন্মদিন হয়েছে, আমার বোনের জন্মদিন হয়, সব আগে আমাদের হয় কি, মা আগে ধান দুবড়া দিয়ে এই দেখো ও কীরকম কেকটা আগেই খেয়ে নিল। ও এরকমই করে, ইচ্ছাকৃতভাবে একটু বদমাইশি না করলে ওর যেন চলেই না। আমরা একে অপরকে কেক খাইয়ে নিলাম। ও যেটা বলছিলাম, যে কোনো অনুষ্ঠানে আমাদের জন্মদিনের দিনও আমার মা আগে আমাদেরকে ধান দুবড়া দিয়ে আশীর্বাদ করে নেয়, রাধা মাধবের কাছে পূজা দেয়। তারপরে আমরা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ সেরে একদম সন্ধ্যাবেলার দিকে কেক কাটিং করি। তো আমাদের যে কোনো অনুষ্ঠানে এরকম হয়। তো আইবুড়ো ভাতেও সেরকমই হয়েছে। আগে যেরকম আশীর্বাদ আছে, রাধা মাধবের কাছে পূজা আছে, সব কিছু কমপ্লিট করে নিয়ে কিন্তু আমরা কেক কাটিংটা করেছিলাম। এখানে আমার বোন আমার হাজব্যান্ডকে একটু কেক খাইয়ে দিচ্ছে। আমার এই যে ক্লিপটা, এটা আমার মা যেহেতু ঠিক করে ক্যামেরা ধরতে পারে না, তো মা ভিডিও করতে পারে না, কিন্তু হ্যাঁ, আমার মা এখন একটু দু একটা ছবি তোলা শিখেছে, কিন্তু তাও মাকে ঠিক করে অ্যাঙ্গেল ধরিয়ে দিতে হয় যে মা এইভাবে তুমি একটুখানি টিপে দিও, ব্যাস এরকমভাবেই মা তাও এখন দু একটা ছবি তুলতে পারে। এই যে আমার বোন কীরকম বদমাইশি করছে, ওটা একটা ইচ্ছাকৃতভাবে ও একটা ফুটেজ নিল এরকমভাবে একটা কেক খেয়ে। একটু বদমাইশি না করলে এরও চলে না, আমার হাজব্যান্ডেরও চলে না। যাই হোক, তারপরে আমার বোন এখানে জিনিসপত্রগুলো আরও বেশি করে সরিয়ে নিচ্ছে, তার কারণ এবারও আমাদেরকে আইবুড়ো ভাতের যে খাবার রয়েছে সেগুলোকে পরিবেশন করবে। আর যেহেতু এবার খাবারে মাছ মাংস আসবে, তারপরে আমিষ ইত্যাদি হয়ে যাবে, সেই জন্য বোন রাধা মাধবকে টেবিলের ওপর তুলে দিল। পরে এটাকে আমাদের ঠাকুর ঘরে ও আবার নতুন করে প্লেস করে দেবে। তো যাই হোক, আমি না রাধা মাধবের কাছে সবসময়ের জন্য বলি, ঠাকুর যে আমি প্রচণ্ড ব্লেসড। আমি অনেক ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, কিন্তু আমার কাছে এমন একটা মা আছে, আমার কাছে বোন আছে, আমি সত্যি অনেক ব্লেসড। হ্যাঁ, সবারই মা বোন অনেক বেশি ভালো হয়, সবার কাছে সবারটাই সেরা, কিন্তু আমি সত্যি বলছি আমি অনেক ব্লেসড যে আমার মা বোন সত্যি প্রচুর ভালো রাধা মাধবের আশীর্বাদে। আর আমার মা আমাকে জন্ম দিয়েছে, বড় করেছে, মানুষ করেছে, কিন্তু আমার বোন আমার সেকেন্ড মাদার। ও আমাকে অলওয়েজ আমার জীবনের যত ভালো ডিসিশন আমি নিয়েছি, জীবনের যা আমি উন্নতি করেছি, আমার বোন আমাকে সবসময়ের জন্য পুশ করেছে। আমি যখন ইমোশনালি অনেক বেশি ভেঙে পড়েছি, আমার বোনই আমাকে সবসময়ের জন্য সাপোর্ট করেছে, কখনো ভেঙে পড়তে দেয়নি। আর রাধা মাধবের কাছে এখন আমি আরও বেশি থ্যাঙ্কফুল, তার কারণ আমি এখন যে নতুন পরিবার পেয়েছি, সেখানে যে মা বাবা রয়েছে, তো প্রচণ্ড সাপোর্টিভ। আর ফিলই হয় না যে
তাদেরকে আমি আমার বিবাহ সূত্রে মা বাবা হিসেবে পেয়েছি, যেন মনে হয় আমার নিজেরই মা বাবা। তো রাধা মাধবকে অনেক 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 ব্লেসড, মানে আমি রাধা মাধবের কাছে আর অনেক অনেক থ্যাঙ্কফুল রাধা মাধবের কাছে। আর আমার একটা মানে ভাই ছিল না, এটা আমার আক্ষেপ ছিল। তো আমি একটা ভাই পেয়েছি। আমি মানে কখনো ফিলই করতে পারি না যে সে আমার নিজের, মানে আমি সেটাও বিবাহ সূত্রেই আমার ভাইকে পেয়েছি। মনে হয় যে সবসময় নিজের ভাই, আর ও প্রচণ্ড পরিমাণে সাপোর্টিভ। আর ও আমার মানে সেম এজ হওয়ার জন্য, কাছাকাছি এজ হওয়ার জন্য হয়তো 1-1.5 বছরের বড় আমার থেকে। তো সেই জন্য আমাদের প্রচণ্ড একটা ভালো ফ্রেন্ডশিপের মতো বন্ডিং রয়েছে। তো ফ্রেন্ডও পেয়ে গেছি, প্লাস হচ্ছে আমি একটা ভাইও পেয়েছি। তো যাই হোক, এখানে আমার বোন পরিবেশন করে দিয়েছিল খাবার। সব কিছুই কাঁসার থালা, বাটি, গ্লাস, জাগ এগুলোতেই পরিবেশন করা হয়েছিল। আর সকালবেলায় যেগুলো মা বার করেছিল এবং সব একসঙ্গে মা মেজে পরিষ্কার করেছিল, তার কারণ কাঁসা পেতলের জিনিসপত্র অনেক দিন বাড়িতে থাকলে সেগুলো একটু কালচে ধরনের হয়ে যায়, যেগুলোকে আবার লেবু দিয়ে পরিষ্কার করলে আবার সেটা হচ্ছে পরিষ্কার, মানে আবার নতুন হয়ে যায়। তো যাই হোক, এখানেও টোপরটা নিয়ে বুঝতেই পারছিল না যে মানে কী করবে। আর এদিকে আমার বোন কিছু আমাদের ক্লিপস নিয়ে নিচ্ছিল, ভিডিও ক্লিপস। আগেই বলেছি আমার মা যেহেতু ক্যামেরা ধরতে পারে না, ভিডিও করতে পারে না, তো সেই জন্য আমার বোনকে সেলফিতেই কিছু নিতে হয়েছিল। এখানে আমাদের জন্য খাবার ছিল সাদা ভাত, ফ্রাইড রাইস, ডাল, 5 রকমের ভাজা, তারপরে বকফুলের বড়া, বেগুনি, লাল শাক, পনিরের তরকারি, আলুর দম, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, দই, নলেন গুড়ের পায়েস, স্যালাড। আর ওর জন্য এগুলো ছাড়াও ছিল মাটন, চিকেন, পাবদা মাছের ঝাল, কাতলার কালিয়া, কাতলা মাছ ভাজা, যেগুলো ও ভালোবাসে ঠিক সেগুলোই করা হয়েছিল। আমি জানি না কেন আমাকে একসঙ্গে অনেক খাবার দিলে আমি কিছুই খেতে পারি না। আমার সব কিছু ওই মানে কি বলবো, পাখিতে যেমন খাবার দেয় না সেরকম আমি একটুখানি মানে খাই। তো সেরকমই আমি খাবার খেয়েছি। ওই 5 রকমের ভাজাটা কমপ্লিটলি খেয়েছিলাম, লাল শাকটা খেয়েছিলাম, একটু পনির দিয়ে ভাত খেয়েছিলাম, একটু ডাল খেয়েছিলাম, আর বাকি সব আমি রেখেই দিয়েছিলাম। কেননা সত্যি আমি খেতে পারি না যখন একসঙ্গে দেওয়া যায়। ওখানে বলছে পাবদা মাছের ঝালটা অনেক অনেক বেশি ভালো হয়েছে। ও এখন খেতে বসে ওই পাবদা মাছের ঝাল, কাতলার কালিয়া, কাতলা মাছ ভাজা এগুলো সব খেয়ে নিয়েছিল, কিন্তু ও মাটন চিকেনটা পরে খেয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ব্লগ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সি ইউ সুন, টাটা।